আজকের টপিক সেন্টার অফ গ্র্যাভিটি পার্ট 2। আমরা আগের ক্লাসে যেটা করেছিলাম একটা ত্রিভুজের সিজি কীভাবে বের করতে হয়। আজকে আমরা কি করব, একটা রেক্ট্যাঙ্গেলের সিজি কীভাবে বের করব, এর সঙ্গে সিজির কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেমন আই সেকশান, এল সেকশান, টি সেকশানের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশান কীভাবে করতে হয় আমি সেটাই দেখাবো। তো এখন চলো শুরু করা যাক। একটা রেক্ট্যাঙ্গুলার ল্যামিনার সিজি কীভাবে বের করতে হয়। তো আমি দুটো অ্যাক্সিস নিয়েছি, একটা অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, একটা এক্স অ্যাক্সিস। এর মধ্যে একটা রেক্ট্যাঙ্গুলার ল্যামিনাকে ফেলেছি। এর চওড়াটা কত, ব্রিথ কত না বি, বি ইকাল টু কি ব্রিথ, ডিটা কি হাইট অফ দ্য রেক্ট্যাঙ্গেল বা ডেপথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল। এই ডিটা হচ্ছে ডেপথ। তাহলে এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কি হবে, বি ইন্টু ডি। তাহলে এই পুরো রেক্ট্যাঙ্গেলটার ওয়েট কত হবে, বি ইন্টু ডি ইন্টু ডব্লু। এটা গেল পুরো রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে। তাহলে এই রেক্ট্যাঙ্গেলটার মোমেন্ট কত হবে, মোমেন্ট অফ না বি ইন্টু ডি ইন্টু ডব্লু ইন্টু এক্স অ্যাক্সিসের সাপেক্ষে হবে কি না ওয়াই বার, মোমেন্ট অফ রেক্ট্যাঙ্গেল অ্যাবাউট the base of x axis। এটা গেল টোটাল রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে। এইবার এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমি যেটা নিচের ছোট্ট এলিমেন্টারি স্ট্রিপ কল্পনা করে নিয়েছি, যেটা থিকনেস কত না ডি ওয়াই, এক্স অ্যাক্সিস থেকে হাইট কততে রয়েছে না ওয়াইতে রয়েছে। তাহলে এই এলিমেন্টারি যে স্ট্রিপটা রয়েছে, এই এলিমেন্টারি স্ট্রিপটার এরিয়া কি হবে, তাহলে এরিয়া অফ এলিমেন্টারি স্ট্রিপ, এরিয়া অফ এলিমেন্টারি স্ট্রিপ কী হবে না, দেখো এইটা হচ্ছে বি ইন্টু ডিওয়াই। তাহলে ওয়েট অফ এলিমেন্টারি স্ট্রিপ কী দাঁড়াবে, weight of elementary strip কি দাঁড়াবে না বি ইন্টু ডি ওয়াই ইন্টু ডব্লু। তাহলে মোমেন্ট অফ এলিমেন্টারি স্ট্রিপ মোমেন্ট অফ এলিমেন্টারি স্ট্রিপ কি দাঁড়াবে না বি ইন্টু ডিওয়াই ইন্টু ডব্লু ইন্টু ওয়াই। তাহলে অ্যালজেব্রিক সাম অফ দ্য অ্যালজেব্রিক সাম অফ moment of elementary strip কি দাঁড়াবে টু ইন্টিগ্রেশন কোত্থেকে, এইটা আমার 0 পয়েন্ট, এটা আমার ডি পয়েন্ট, তাহলে 0 থেকে ডি ইন্টু বি ইন্টু ডি ওয়াই ইন্টু ডব্লু ইন্টু ওয়াই। তো আমরা উপরের পার্টটা মুছে দেবো, তার আগে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে অ্যাকর্ডিং টু দ্য মুভমেন্ট কী দাঁড়াচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য মুভমেন্ট কী দাঁড়াবে, তাহলে পুরো রেক্ট্যাঙ্গেলের মোমেন্টটা কী ছিল, বি ইন্টু ডি ইন্টু
ডব্লু ইন্টু ওয়াই বার ইকাল টু এইটা, কারণ এটা টোটাল অ্যালজেব্রিক সামনে আছে কিসের না ছোট ছোট এলিমেন্টারি স্ট্রিপ। তাহলে এখানে একটা যদি নিই, এইখানে একটা নিই, এইখানে এই হয় যে পুরো রেক্ট্যাঙ্গেলে যদি এলিমেন্টারি স্ট্রিপ কল্পনা করি তাহলে সেটার অ্যালজেব্রিক সাম করেছি করতে গেলে 0 থেকে ডি লিমিট পর্যন্ত। তাহলে এটা নিয়ে নাও 0 টু ডি লিমিট কী দাঁড়াচ্ছে বি ইন্টু ডি ওয়াই ইন্টু ডব্লু ইন্টু ওয়াই বার, সরি ওয়াই বার না ওয়াই। দেখো এখানে বি আছে আর ডব্লু আছে, এই দুটো কনস্ট্যান্ট পার্ট বাইরে আসবে। তাহলে বি ইন্টু ডি ইন্টু ডব্লু ইন্টু ওয়াই বার ইকাল টু বি ইন্টু ডব্লু ইন্টু 0 টু ডি ওয়াই ডি ওয়াই থাকছে। দেখো বি পার্ট কেটে গেল, ডব্লু পার্ট কেটে যাচ্ছে। এবার আমাদের কি থাকছে ডি ওয়াই বার ইকাল টু, এটা ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াবে ওয়াই স্কোয়ার বাই 2। এটার লিমিটটা কত হবে 0 থেকে ডি এর মধ্যে। তাহলে এটা বসাও, যদি আমি 0 বসাই এখানে ওয়াইয়ের জায়গায় তাহলে পুরো পার্টটা 0 হয়ে যাবে। তো আমরা পুরো পার্টটা 0, তাহলে এখানে ডি এর মান বসাবো ওয়াইয়ের জায়গায় ডি ওয়াই বার ইকাল টু ডি স্কোয়ার বাই 2। তাহলে এখানে একটা ডি আর এই একটা ডি কেটে গেলে কি পড়ে থাকে শুধু ডি পড়ে থাকে। তাহলে অতএব ওয়াই বার ইকাল টু কী বেরোচ্ছে ডি বাই 2। এই ওয়াই বার যেটা বেরিয়েছে আমাদের এই মানটা, তাহলে এইটা কি কার সাপেক্ষে না এক্স অ্যাক্সিসের সাপেক্ষে। তাহলে যদি এবার আমরা সিমিলারভাবে যদি ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে বের করি তো তখন কি বেরোবে, তখন যেটা বেরোবে সিমিলারলি এটা আমরা বের করেছি এক্স অ্যাক্সিসের সাপেক্ষে, যদি এই অ্যাক্সিসের সাপেক্ষে বের করি তাহলে কি বেরোবে এক্স বার ইকাল টু কী বেরোবে না এটা কত আছে বি, তাহলে বি বাই 2, এক্স বার ইকাল টু বি বাই 2 আর ওয়াই বার ইকাল টু ডি বাই 2। তাহলে একটা রেক্ট্যাঙ্গুলার ল্যামিনার সিজি কোথায় থাকে না এক্স বারে যদি যাই তাহলে বি বাই 2 আর ওয়াই বার যদি বের করি তাহলে ডি বাই 2। রেক্ট্যাঙ্গুলার ল্যামিনার সিজি আমরা প্রুভ করলাম। এবার দেখো সলিড সার্কুলার এরিয়া, এর সিজি কোথায় থাকবে, এর সিজি হচ্ছে দেখো সেন্টার পয়েন্টে। একটা সার্কেলের যেখানে সিজি থাকে সেম একটা সলিড সার্কুলার এরিয়ার ক্ষেত্রে সিজি সেখানেই থাকবে, সেন্টার পয়েন্টে থাকবে পুরো। এটা আমার কি ছিল ডি ছিল, তো এখান থেকে এই হাইটটা যদি ডি হয়, এখান থেকে এই হাইটটাও ডি, এখান থেকে এই হাইটটাও ডি, এখান থেকে এই হাইটটাও ডি হয়, তাহলে এটার এরিয়া কী হবে না পাই বাই 4 ডি স্কোয়ার, আর এক্স বার বের করলে কী হবে ডি বাই 2 আর ওয়াই বার কী হবে ডি বাই 2। এবার দেখো একটা সিলিন্ড্রিক্যাল জব বলতে কী বোঝো, তোমার নিশ্চয়ই বাড়িতে পাইপ দেখেছো, পাইপ মোটা পাইপ। তো পাইপের কি হয় এই রকম দেখতে হয়, এই ভেতরে আর একটা ডায়ামিটার থাকে যেটা এইরকম ধরনের দেখতে হয়, এর সঙ্গে এইরকমভাবে থাকে এই থাকে। তাহলে এই একটা ডায়া দুটো ডায়া থাকে, এটা পুরো সলিড থাকে, ঠিক আছে। এরকম ধরনের সিলিন্ড্রিক্যাল এরিয়ার ক্ষেত্রে তার সিজি কী হবে না তার এরিয়া হচ্ছে পাই বাই 4 ক্যাপিটাল ডি স্কোয়ার, মানে বাইরের ডায়াটা এটা ক্যাপিটাল ডি, এটা স্মল ডি। দেখো এটা ক্যাপিটাল ডি, এটা হচ্ছে স্মল ডি, এটা হচ্ছে স্মল ডি। তাহলে পাই বাই 4 ডি স্কোয়ার মাইনাস স্মল ডি স্কোয়ার, এটা সিজি কী দাঁড়াবে এক্স বার ইকাল টু দাঁড়াবে ডি বাই 2, ওয়াই বার কী লিখে হবে ডি বাই 2। তো এতক্ষণ আমরা কী দেখলাম কিছু জিওমেট্রিক্যাল ফিগারের সিজি বের করা দেখলাম। এবার আমরা কিছু ইরেগুলার ফিগার যেগুলো জিওমেট্রিক্যাল ফিগারের মধ্যে আসে না সেরকম ফিগারের কিছু প্রবলেম করব। তো তার আগে আমরা যে বের করছিলাম ওয়াই বার এক্স বার ওগুলো জিওমেট্রিক্যাল ফিগারের ক্ষেত্রে ইজিলি বেরিয়ে গেল, যখন জিওমেট্রিক্যাল ফিগার হবে না সেক্ষেত্রে আমরা কীভাবে বের করব সেটাই দেখো। তো সিজির যে সূত্রটা দাঁড়াচ্ছে ওয়াই বার ইকাল টু কী হবে না A1 Y1 প্লাস A2 Y2 প্লাস, এখন যত ফিগারের মধ্যে থাকুক না কেন সব ফিগারগুলোকে নিয়ে ডট 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 প্লাস AN YN বাই কী হবে না A1 প্লাস A2 প্লাস AN। এইটা গেল ওয়াই বার এস সিজি, মানে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে সিজি বেরোলো। এটা যে কোনো ইরেগুলার ফিগারের ক্ষেত্রে এটা আমরা ইউজ করি।
আর এবার ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে তাহলে কী বেরোবে, এক্স বার বেরোবে। তো এক্স বারটা কী দাঁড়াবে, এক্স বার ইকাল টু দাঁড়াবে a1 x1 প্লাস a2 x2 an xn বাই কী দাঁড়াবে না a1 প্লাস a2 an। এইটা বেরোলো কি ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে সিজি এক্স বার। এই হচ্ছে টোটাল আমার দুটো সিজির সূত্র, একটা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে আর একটা ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে। এবার চলো আমরা কিছু ফিগারের প্রবলেম করি। দেখো এবারে আমরা যেটা প্রুভ করব, এই যে টি সেকশনের সিজি আমরা কী বের করবো, কীভাবে বের করবো। কোশ্চেনে কী বলেছে, হোয়াট ইজ দ্য সিজি অফ টি সেকশন। এই টি সেকশনের সিজি কী হবে, দেখো টি সেকশন এই আর ছবি দিয়ে দিয়েছে, এই ফিগারটা দিয়ে টি সেকশনের ফিগারটা দিয়ে দিয়েছে। তাহলে এইটার এই তো অ্যাক্সিস আর এই অ্যাক্সিস, এটা একটা সিমেট্রিক্যাল ফিগার। হোয়াট ইজ দ্য সিমেট্রিক্যাল ফিগার, সিমেট্রিক্যাল ফিগারটা কি, দেখো এই টি সেকশনকে যদি আমরা এই অ্যাক্সিস অনুযায়ী যদি ভাঁজ করে দিই, দেখো এটা এর সাথে পুরোপুরিভাবে মিলে যাবে, এক্সটা কোনো সাইডে বেরিয়ে থাকবে না। এটা হচ্ছে সিমেট্রিক্যাল ফিগার। যদি এমন কোনো সেকশন হতো, ধরো এই একটা সেকশন, এটাকে বলা এল সেকশন, এটাকে আমি যেভাবেই ভাঁজ করি না কেন কোনো একটা পার্ট বাইরের দিকে বেরিয়ে থাকবে, এটা হচ্ছে নন সিমেট্রিক্যাল ফিগার, এটাকে বলা সিমেট্রিক্যাল ফিগার। এবার কোন অ্যাক্সিস সাপেক্ষে সিমেট্রিক্যাল, এটা দেখো এটা হচ্ছে সিজি যে পয়েন্ট থাকতে পারে, এই পয়েন্ট থাকতে পারে বা এই পয়েন্ট থাকতে পারে বা এই পয়েন্টে থাকতে পারে, তাহলে এটা সিজি অলওয়েজ ওয়াই অ্যাক্সিসের উপর পড়ে আছে। কোন অ্যাক্সিসের উপর পড়ে আছে, ওয়াই অ্যাক্সিসের উপরে পড়ে আছে। তাহলে আমাদের সিজি কার সাপেক্ষে বের করতে হবে না এক্স অ্যাক্সিসের সাপেক্ষে বের করতে হবে, মানে সেটা কী বেরোবে ওয়াই বার, ওয়াই বার। তাহলে ওয়াই বার ইকুয়াল সিজির আমরা সূত্র কী জানি না a1 y1 প্লাস a2 y2 প্লাস ডট ডট প্লাস an yn পর্যন্ত বাই a1 প্লাস a2 ডট an পর্যন্ত, এটা আমরা সিজির সূত্র হিসাবে জানি। তাহলে যেমন কি বললাম, এটা সিজি কোন অ্যাক্সিসে পড়ে আছে, ওয়াই অ্যাক্সিসে পড়ে আছে। তাহলে ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে কি কোনো সিজি বেরোবে, কোনো সিজি বেরোবে না। অতএব এক্স বার ইকাল টু কী দাঁড়াবে, এক্স ইকাল টু টোটাল 0, কারণ সিজিটা এই ওয়াই অ্যাক্সিসের ওপর রয়েছে, তো এখানে কোনো এক্স বার বেরোবে না। তাহলে কার সাপেক্ষে বেরোবে না এক্স অ্যাক্সিস সাপেক্ষে বেরোবে, সেটা কি বেরোচ্ছে না ওয়াই বার। তাহলে আমরা এই রকম ধরনের ফিগার দিলে কি করব, এটাকে আমরা ভাগ করে নেব। কীরকমভাবে ভাগ করব, দেখো এক একটা এরিয়া ভাগ করে নেব। এই একটা ছোট্ট এরিয়া, এটা 1 নম্বর এরিয়া কল্পনা করলাম, আর এখান থেকে এই একটা এরিয়া এইটা, তাহলে এটা 2 নম্বর এরিয়া ভাগ করলাম। তাহলে এটা a1 y1 এখানে বের করব, এখানে a2 y2 বের করব। তাহলে সূত্র অনুযায়ী আমাকে a1 কি দাঁড়াবে, a1 ইকাল টু চওড়া ইন্টু লম্বা, তাহলে 12 ইন্টু 3, 12 কোনটা এখান থেকে এইটা, 3 কোনটা এখান থেকে এইটা, তাহলে 12 ইন্টু 3 মানে 36 সেন্টিমিটার স্কোয়ার এরিয়া সূত্রে, কারণ এখানে সেন্টিমিটার এখানে সেন্টিমিটার ও সেন্টিমিটার স্কোয়ার। y1 বলতে কি, তাহলে এই বস্তুটার সিজি এইটুকুর মধ্যে কোথায় থাকবে না ঠিক এরকম পজিশন থাকবে। তাহলে আমরা কল্পনা করছি কোত্থেকে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে, তাহলে আমাকে এই হাইটটা নিতে হবে প্লাস এর হাফ নিতে হবে। তাহলে y1 এখানে কি দাঁড়াচ্ছে, এখান থেকে এইটা কত, এখান থেকে এইটা পুরোটা কত 10 সেন্টিমিটার, তাহলে এই লেন্থটা কত দাঁড়াবে, এই লেন্থটা দাঁড়াবে 7 সেন্টিমিটার, এখান থেকে এইটা কত দাঁড়াবে 7 সেন্টিমিটার। তাহলে কি দাঁড়াচ্ছে 7 প্লাস এটা কত 3, তাহলে 3/2, তাহলে কত হচ্ছে 7 প্লাস 3/2 মানে 1.5, 1.5 মানে 8.5 সেন্টিমিটার। এটা কি বেরোলো a1 y1 বেরিয়ে গেছে। আর একটা ফিগার আছে এখানে 2 নম্বর ফিগার, এটা বের করতে হবে a2 y2। তাহলে a2 কি বেরোবে, এখান থেকে এই লেন্থটা কত দিয়েছে না 7, এখান থেকে এইটা কত না 3, তাহলে 7 ইন্টু 3, তাহলে কত হলো 21 সেন্টিমিটার স্কোয়ার। এটার y2 কি বেরোবে, y2 বেরোবে দেখো এখান থেকে কল্পনা করছি, মানে তাহলে এখান থেকে এইটার হাফ মানে 7/2, তাহলে কত হচ্ছে 3.5। এবার আমরা এই ফর্মুলায় ফেলে দিই, সবগুলো পেয়ে গেছি ডাটা, দেখো a1 পেয়ে গেছি, y1 পেয়ে গেছি, a2 পেয়ে গেছি, y2 পেয়ে গেছি। তাহলে এই মধ্যে ফেলে দিলে অঙ্ক সলভ। তাহলে y বার ইকাল টু কী হবে, a1 এর মান কত এসছে
না 36, y1 এর মান কত এসছে না ইন্টু 8.5 প্লাস a2 এর মান কত এসছে 21 ইন্টু এটা কি আসছে y2 3.5, এটা অবশ্যই সেন্টিমিটার, 3.5 বাই a1 প্লাস a2, a1 এর মান কত 36 প্লাস a2 এর মান কত 21। এটা সলিউশন করলে আমাদের উত্তর সলভ। এটা যদি সলিউশন করি 36 ইন্টু 8.5, এটা গুণ করলে দাঁড়াচ্ছে 306 প্লাস 21 ইন্টু 3.5 73.5, এই দুটো যোগ করলে 6 1 7 3 2 5 57। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 379.5 বাই 57, এটা সলিউশন করলে 6.65 সামথিং বেরোবে, এত সেন্টিমিটার। তো বুঝতে পারলে কীভাবে আমরা টি সেকশানের সলিউশন করলাম। এইভাবে আমরা এল সেকশান এবং আই সেকশানের সলিউশন করব। দেখো এটা হচ্ছে এল সেকশান, কোশ্চেনে কী দিয়েছে হোয়াট ইজ দ্য সিজি অফ এল সেকশান, এল সেকশানের সিজি কী হবে। এই একটা ছবি দেওয়া হয়েছে, এটার সিজি কোথায় থাকবে, সিজি কীভাবে বেরোবে, এটা সিজি ঠিক এই পয়েন্টে থাকবে। তাহলে আমার যদি এটা একটা অ্যাক্সিস হয়, আমি ধরলাম এটা একটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কি না ওয়াই বার, সরি এটা এক্স বার, আর এখান থেকে এটা কি না ওয়াই বার। দেখো এটা হচ্ছে নন সিমেট্রিক্যাল ফিগার, এটা অবশ্যই সিমেট্রিক্যাল নয়, কারণ তুমি একে যেভাবেই ফোল্ড করো না কেন এ কোনো একটা পোর্শন বাইরের দিকে বেরিয়ে থাকবে। যদি সিমেট্রিক্যাল ফিগার হতো তাহলে কিন্তু এটা যেভাবে ফোল্ড করলে পরস্পরের সাথে মিশে যেত। ঠিক এটা তো নন সিমেট্রিক্যাল ফিগার, তাহলে এটার আমরা এক্স বার এবং ওয়াই বার দুটোই পাবো। তাহলে আমাদের সিজি সূত্র কী ছিল, এক্স বার ইকাল টু কী ছিল a1 x1 প্লাস a2 x2 প্লাস ডট প্লাস an xn বাই কী ছিল a1 প্লাস a2 ডট প্লাস an। এটা ছিল এক্স বারের সিজি, মানে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে। এবার ওয়াই বার ইকাল টু কী হবে না a1 y1 প্লাস a2 y2 প্লাস ডট প্লাস an yn বাই কী হবে a1 a2 প্লাস ডট প্লাস an। এটা গেল ওয়াই বারের সিজি। তো এবারে আমরা দেখব প্রতিটা জিনিস বের করে নেব, a1 বের করে নেব, a2 বের করে নেব, x1 বের করে নেব, x2 বের করে নেব। দাদা আমরা এখানে দুটো ফিগার কল্পনা করে নিলাম, এই একটা ফিগার, এই একটা ফিগার, এর নাম দিলাম 1 নম্বর ফিগার, এর নাম দিলাম 2 নম্বর ফিগার। তাহলে 1 নম্বর ফিগারের এরিয়া 1 কী হবে, a1 কী দাঁড়াবে, দেখো এখান থেকে এই লেনটা দিয়েছে 600, এখান থেকে এইটা দিয়েছে কত 10, তাহলে এখান থেকে এই লেনটা কত দাঁড়াবে না 590। তাহলে a1 কী বেরোবে 590 ইন্টু 10, তাহলে 5900 mm স্কোয়ার। a2 কী বেরোবে, এখান থেকে এইটা 200 লেন, ওইটা দিয়েছে 10, তাহলে 200 ইন্টু 10, তাহলে কত দাঁড়াচ্ছে 2000 mm স্কোয়ার, এটা বেরোলো। তাহলে y1 কী বেরোবে, y1 বলতে কি এখান থেকে আমরা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে কল্পনা করব, তাহলে এখান থেকে এইটা কত আছে 10 প্লাস এইটার হাফ 590 বাই 2 কত হচ্ছে 10 প্লাস 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, 295। তাহলে এটা কত যোগ করলে কত হবে 5 তাহলে 10 3, 305, y1 বেরোলো 305। y2 কত বেরোবে, y2 বলতে এখান থেকে এইটা, তাহলে 10 বাই 2 মানে 5,
সেমভাবে আমরা x1টা বের করে নেব। x1 দেখো এটার ক্ষেত্রে কি আছে 10, যেহেতু আমাদের x1 মানে এদিক থেকে আমরা y এর সাপেক্ষে বের করব, কোথাও কার সাপেক্ষে বের করবো না, y এর সাপেক্ষে বের করব। তাহলে এটা কত আছে 10, মানে 10/2 মানে 5। x2 কী হবে বেরোবে, x2টা কী হবে দেখো এখান থেকে এইটা এই লেন্থটা কত আছে 200, তাহলে 200/2 মানে 100। তাহলে a1 a2 y1 y2 x1 x2 সব চলে এসছে। এবার আমরা x বারের জায়গায় বসাবো আর y বারের জায়গায় বসাবো, তাহলে আমাদের অঙ্কের সলিউশন সলভ। প্রথমে আমরা y বারটা বের করছি, তাহলে কী হবে a1 মানে 5900 ইন্টু y1 কত এসছে না 305 প্লাস a2 কত বেরিয়েছে, a2 বেরিয়েছে দেখো 2000 ইন্টু y2 মানে 5 বাই a1 প্লাস a2 মানে 5900 প্লাস 2000। তো এটাকে সলভ করো, সলভ করলে যেটা আসবে সেটা হচ্ছে 229.05 mm। এটা গেল y বার। এবার চলে আসে x বার। x বার ইকাল টু কী বেরোবে a1 মানে মান কত 5900 ইন্টু x1, x1 এর মান কত না 5 প্লাস a2 এর মান কত এসছে 2000 ইন্টু a1 x1, x2 এর মান হচ্ছে 100 বাই দুটোর এরিয়া যোগ 5900 প্লাস 2000। তাহলে এটা সলিউশন করলে কি বেরোবে 29.05 mm। দেখতে পেলে এটা এল সেকশন, এল সেকশনের সলিউশন আমরা এইভাবে করতে পারি। তো তোমার যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক এবং এরকম বাংলা ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর বন্ধুদের কাছে শেয়ার করো। দেখো এটা হচ্ছে আই সেকশন, এই আই সেকশনের সিজি আমরা কীভাবে বের করব। তাহলে কোশ্চেন কী বলছে, হোয়াট ইজ দ্য সিজি অফ আই সেকশন, আই সেকশনের সিজি কীভাবে বেরোবে। তাহলে এখান থেকে আমাদের একটা অ্যাক্সিস ধরে নিয়েছি, সেটা ওয়াই অ্যাক্সিস আর এই বরাবর এক্স অ্যাক্সিস। দেখো এই আই সেকশনটাও এটা কিন্তু একটা সিমেট্রিক্যাল ফিগার, এটাকে যদি তুমি এইভাবে ভাঁজ করে দেখো একটার উপর পুরো মিলে যাবে, কোনো এক্সট্রা পার্ট বেরিয়ে থাকবে না। তো এটা একটা কি সিমেট্রিক্যাল ফিগার। তাহলে এটা সিজি কি কোন অ্যাক্সিসে রয়েছে না ওয়াই অ্যাক্সিসে রয়েছে, তাহলে এক্স বার কি বেরোবে, এক্স বার এখানে কি হবে এক্স বার ইকাল টু 0 হয়ে যাবে, যেহেতু সিজিটা ওয়াই অ্যাক্সিসের ওপরেই রয়েছে তাই এক্স বার টোটালি 0। কিন্তু এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যে সিজি বেরোবে সেটা ওয়াই বার, তাহলে ওয়াই বার ইকাল টু কী বেরোবে, আমাদের এবার 3টে ফিগার কল্পনা করতে হবে, এই একটা ফিগার, দুটো ফিগার আর 3টে ফিগার ধরতে হবে। তাহলে কি হবে a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 বাই কি দাঁড়াবে a1 a2 a3। তাহলে আমাদের কী বের করতে হবে a1 বের করতে হবে, এর a2 বের করতে হবে, a3 বের করতে হবে, y1 বের করতে হবে, y2 বের করতে হবে, y3 বের করতে হবে। তাহলে চলো আমরা a1টা বের করে নিই আগে। a1 কি এরিয়া, লেন্থ ইন্টু ব্রিথ, তাহলে 200 ইন্টু 10 মানে 2000 mm স্কোয়ার। a2 কি বেরোবে, এখান থেকে এইটা কত লেন্থ দিয়েছে 300, এটা কত দিয়েছে না 10, 300 ইন্টু 10 মানে 3000 mm স্কোয়ার। a3 কি বেরোবে, এখান থেকে এটা কত দিয়েছে 400 ইন্টু এটা কত দিয়েছে 10 মানে 4000 mm স্কোয়ার। এবার চলে আসছে y1, y1 কি বেরোবে, তাহলে আমরা ধরবো কোত্থেকে এই লাইনে এক্স অ্যাক্সিস আছে, তাহলে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ধরবো, তাহলে এখান থেকে এইটা কত 10 ফার্স্ট 10, তারপরে এখান থেকে এইটা কত 300 প্লাস এখান থেকে এইটা কত 10 এর হাফ 10/2
তাহলে কত দাঁড়াচ্ছে 10 প্লাস 300 প্লাস 5 টোটাল 315। y1 পেয়ে গেলাম। y2 কী পাবো, এখান থেকে এটা কত 10 প্লাস এখান থেকে এটা কত 300, এর হাফ 300/2, 10 প্লাস 150 মানে হচ্ছে 160। y3 কী পাবো, এখান থেকে এটা 10/2 মানে 5। তাহলে এবার দেখো a1 পেয়ে গেছি, a2 পেয়ে গেছি, a3 পেয়ে গেছি, y1 পেয়ে গেছি, y2 পেয়ে গেছি, y3 পেয়ে গেছি। অতএব এই সূত্রে বসিয়ে দাও। y বার ইকাল টু কী হবে, a1 2000 ইন্টু y1 315 প্লাস a2 3000 ইন্টু কত y2 160 প্লাস a3 কত 4000 ইন্টু y3 5 বাই a1 প্লাস a2 প্লাস a3, a1 কত 2000 প্লাস 3000 প্লাস 4000। তো টোটাল সলিউশন করলে কি দাঁড়াবে 125.56 mm। তো এটা হলো টোটাল আই সেকশান। তো আমরা যে প্রবলেমগুলো সলভ করলাম সেগুলো কী কী না, আই সেকশান, এল সেকশান এবং টি সেকশান। ঠিক এই ধরনের প্রবলেমগুলি পরীক্ষাতে আসে, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। আর এর মাধ্যমে আমাদের ক্লাস শেষ করলাম, সিজিকে টোটাল কমপ্লিট করা হলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। আজকের মতো ক্লাস এইটুকুই। জয় হিন্দ।